চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভাতের চরণে প্রণাম নিবেদন করে আজকে গীতাপাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 70 পাঠ করে শ্রবণ করবো। তো অনেকেই বলছে আমি নাকি রাজধানী এক্সপ্রেসের মতো কথা বলছি, তো আমি আসতে বলার চেষ্টা করছি, কিন্তু আমার সময় কম না, সেই জন্য আমাকে সেই টাইমটা মেকআপ করতে হয়। আজকে শ্লোক 70। আপুর্জমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবসন্তি যৎব তৎপৎকামজ প্রবসন্তি সর্বে শান্তিমাপ্নোত ন কামকামী। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনোই শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞা ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিশুদ্ধ করতে পারে না, এতএব তিনি শান্তি লাভ করেন। তো আমরা আগের শ্লোকে দেখলাম ভগবান বললেন যে ভক্তরা কিনা সাধারণ লোক যখন ঘুমাবে আর ভক্তরা তখন জেগে আনন্দ উপভোগ করবে। কারণ ভক্তরা যখন ঘুমোয় তখন সাধারণ মানুষ জেগে থাকে, আর ভক্তরা যখন উঠে ভোরে ব্রহ্মমুহূর্তে উঠে ভগবানের নাম জপ করে, মঙ্গল আরতি করে, উপভোগ করে আনন্দ, তখন সাধারণ মানুষ ঘুমোয়। তখন তারা ঘুম থেকে উঠে 9টা 10টা, আর তখন তাদের সকাল হয়। তো তার আগে ভক্তরা তারা আনন্দ উপভোগ করে, খুব ভোর উঠে ভগবানের সেবা করেন। তো কিছু যখন মাতাজিদেরকে বলি যে ভগবানের সেবা করুন, কিংবা যারা অবিবাহিত তাদেরকে বলা হয় যে ভগবানের সেবা করুন, তোমার জীবন মঙ্গল হবে, তখন বলেন যে আমি এত সুন্দরী, আমার পিছনে কত ছেলে ঘোরে, আর আমি নাকি ভগবানের পিছনে ছুটবো? তো সেটাই, আপনি এত সুন্দরী আছেন, আপনার রূপ যৌবন কতদিন আপনি ধরে রাখতে পারবেন? একটা সময় আসবে ডেট এক্সপায়ার হয়ে যাবে। এখন তো 50-এর পরেই ডেট এক্সপায়ার, কেউ ঘুরেও তাকাবে না। 50 পেরিয়ে গেছে মানে তার সব শেষ, তার দিকে আর কেউ ঘুরে তাকাবে না, ডেট এক্সপায়ার। তো ভগবান চিরকাল চিরনবীন সুন্দর পুরুষ। এমনকি ব্রহ্মাজি তিনি প্রার্থনা করেন ভগবানকে প্রার্থনা করছেন, বেনু কানন্ত করবিন্দ দলাল তক্ষং বড়ভাবতম সমসিতাম সুন্দরঙ্গম কোটি কন্দর্প কমনীয় বিশেষ শোভা